এদিকে হট্টগোল হচ্ছে, আমরা এদিকে হট্টগোল না করে আমরা আমাদের চলে আসছি। দর্শক, দেশব্যাপী চলমান ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো যে সকল ঘটনা ঘটছে তারই প্রতিবাদে কিন্তু 30 কলেজের শিক্ষার্থীরা আজকে শাহবাগে অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লোগানে পুরো শাহবাগ এর চত্বরটি আছে সেটি কিন্তু তারা আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে 30টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা যদি এখানে অবস্থানরত যে শিক্ষার্থী রয়েছেন তাদের একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপু, এখানে আপনারা কতটি কলেজ অবস্থান নিয়েছেন এবং যে অবস্থান নিয়েছেন দেশব্যাপী যে চলমান যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে এটা আসলে বেড়ে যাওয়ার কারণ কি মনে করেন এবং এটা কি ধরনের কি পদক্ষেপ আপনার কি মনে হয়? আচ্ছা, আমরা এখানে কর্মসূচি নিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা অবরোধ, এবং আমরা সেই কর্মসূচি ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলাদেশের ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক একটা আর কি পদক্ষেপ নিচ্ছে এবং শাস্তি হচ্ছে। এবং ধর্ষকের একমাত্র শাস্তি, আমি স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষকের একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ব্যতীত কখনো একটা ধর্ষকের শাস্তি আমরা মানব না। ধর্ষণের একমাত্র মৃত্যুদণ্ডই তাকে কার্যকর করা হয়। এছাড়া যদি আপনি বলেন যে ধর্ষণ কেন বেড়ে যাচ্ছে, তাহলে আমি বলবো সেখানে বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মূলত এখানে দায়ী। পুরুষরা মেয়েদেরকে ভাবে তাদের অধীনস্থ এবং তারা ভাবে মেয়েরা তাদের একমাত্র ভোগ্যপণ্য, তাদেরকে ভোগ করবে এবং ছুঁড়ে ফেলে দিবে। এইটাই একমাত্র ধর্ষণের একমাত্র একটা মুখ্য কারণ বলতে পারেন, যেটা বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের মানসিকতা এবং তাদের মেন্টালিটিতে গেঁথে দেওয়া হয়েছে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একটা পুরুষকে শেখানো হয় যে একটা মেয়ে সবসময় তোমার থেকে ছোট, সে কখনোই তোমার বরাবর হতে পারবে না, সে কখনোই তোমাকে কম্পিটিশন দিতে পারবে না। কিন্তু বর্তমানে একটা আধুনিক বিশ্বে কখনো এটা মানানসই নয়। একজন নারী এবং একজন পুরুষ সমানভাবে কাজ করতে পারে। আপনি যদি বলেন কেন মেয়েরা ধর্ষণ হচ্ছে, অনেকে বলে যে মেয়েদের পোশাকের সমস্যা, অনেকে বলে মেয়েরা কেন মারহাম ব্যতীত, ইসলামের মারহাম আছে, তো মারহাম ব্যতীত কেন রাস্তায় বের হবে। তাহলে আমি বলতে চাই, বাবা কি একজন মারহাম নয়? একজন বাবা কর্তৃক একজন মেয়ে কিভাবে ধর্ষিত হচ্ছে? একজন বাবা যদি একজন মেয়েকে ধর্ষণ করে, তাহলে একটা মেয়ে কোথায় সেফ? আপনি আমাকে কিভাবে সেফ প্রদর্শন করবেন যে আমি এই জায়গাটায় সেফ, যেখানে আমার পরিবার, যেখানে আমার বাপ ভাই আমাকে ধর্ষণ করছে, সেখানে আমি কিভাবে, আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন রাস্তায় বের হয়েছি? এটা আসলে কখনোই যৌক্তিক না যে মেয়েরা রাস্তায় বের হয় বিধায় তারা ধর্ষণ হয়। ধর্ষণ হয় কারণ ছেলেদের মানসিকভাবে সমস্যা আছে, ছেলের মানসিকতার সমস্যা আছে। কখনোই মেয়েরা রাস্তায় কেন বের হয়েছে, কেন তার সাথে তার স্বামী নেই, কেন তার ভাই নেই, এটাকে আপনি দোষারোপ করতে পারেন না। যেখানে মেয়ে, একটা ছোট মেয়ে তার বাবা দ্বারা ধর্ষিত হচ্ছে। আপনি যদি জানেন, বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে 80%-এর বেশি ধর্ষণ তাদের পরিবার, আত্মীয় স্বজন এবং কাছের মানুষ দ্বারা হচ্ছে মেয়েরা। তাহলে আপনি আমাকে কোথায় সেফটি দিচ্ছে? আমার একমাত্র দাবি, বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা চাই যে নতুন যেই আসুক ক্ষমতায়, নারীদের সর্বোচ্চ নিরাপত্তা তারা প্রদান করবে। এবং সেখানে দেখা যায় যে ধর্ষণের শিকার হওয়ার পর একটা মেয়েকে বিভিন্নভাবে ঘোরানো হয়, তাকে বিভিন্ন কার্যালয়ে পাঠানো হয়, তাকে বিভিন্ন অফিসে পাঠানো হয়, তাকে মেডিকেল চেক আপে পাঠানো হয়, এবং প্রমাণ হওয়ার পরও ধর্ষকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আমরা তার ঘর বিরোধিতা করি এবং চাই ধর্ষকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যে ধর্ষণ করেছে 24 ঘন্টার মধ্যে তাকে শনাক্ত করা। দর্শক, শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা, যিনি বলছিলেন তাদের আজকের এখানে অবস্থানের আসলে কারণটা হয়তো বা আমরা সবাই জানি। কারণ দেশব্যাপী যে পরিমাণে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে গেছে, তারই প্রতিবাদে কিন্তু আজকের এখানে অবস্থান এবং তাদের যে দাবিটি যে ধর্ষকের ফাঁসি হতে হবে শাস্তি, তারই দাবিটি কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো এবং তার কথা শোনানোর চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখানে আজকে যে অবস্থানটা নিয়েছেন সেটি অবশ্যই ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের শাস্তির বিরুদ্ধে, সেক্ষেত্রে আমাদেরকে একটু ক্লিয়ার। জি, বুঝলাম না। আপনাদের আজকের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাবেন। আমাদের একটাই দাবি, যারা রেপিস্ট আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত, তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমাদের দেশে যে রেপিস্টগুলো আছে তারা একটা মেয়ে রেপ হওয়ার পর লজ্জায় মুখ লুকায়, বাট একটা ছেলে রেপ করার পর সে সব জায়গায় ঘুরতে থাকে। এটা কেন? এটা কেমন দেশের আইন? আমাদের উচিত যে রেপ হবে তাকে একটা রেপিস্টকে যদি কঠোর শাস্তি দিতে পারতাম, বাকি রেপিস্টগুলো অটোমেটিক শুধরায় যেত। তো আমাদের আজকে দাবিটা হচ্ছে এটাই, সব রেপিস্টের কঠোর থেকে কঠোর শাস্তি।
রেপিস্টের বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার মতে। ওদের উচিত, আমাদের ইসলাম ধর্মে আছে যারা রেপ করবে তাদের পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। তো আমাদের সেই আইনটা যদি দিত সব রেপিস্টদেরকে, আজকে আমাদের এটা থাকতো না। তো আমাদের এইরকমই সরকার থেকে আমার এটাই একটা রিকোয়েস্ট কি এরকম আইন পাশ করেন যারা রেপ করবে তাদের ফাঁসি বা তার চেয়েও খারাপ মৃত্যু দেওয়া উচিত। তাতেই আমাদের এখন দেশ স্বাধীন হবে, তাতেই প্রতিপক্ষ স্বাধীন। আপনার কি মনে হচ্ছে মানসিকতা নাকি আইন শৃঙ্খলার অবনতির কারণে এই ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনাগুলো বেড়ে গেছে? এটা সরকারের বা আইন শৃঙ্খলার ওদেরই মনে হচ্ছে একটা কঠোর শাস্তি দিত। এটাই আমাদের মেয়েরা বাইরে যেতে সেফ না, আমরা বাসায়ও সেফ না তেমন ভাবে। বাসায়ও রেপ হচ্ছে, বাসায় আসিয়ার বোনের জামাই ও শ্বশুরকে রেপ করছে। আমরা বাসায় যেমন সেফ না, আমরা বাইরেও সেফ না। তো এটা কেমন দেশ এটা? আমরা সবাই এখানে স্টুডেন্টরা আন্দোলনে আসছি, 30টার মতো কলেজ আমরা এখানে আন্দোলনে আসছি এই দাবিতে যে আমরা নিজেদের মতো ট্রাই করতেছি সব স্টুডেন্টরা। এখন আইন তারপর সরকার যদি আমাদের পক্ষ দেয় তাহলে তো ভালো, তাও তো আমরা একদম ভালোভাবে আমরা দাবিটা পাস হবো। বাট যদি আমরা শুধু চেষ্টা করে যাই, সরকার আমাদের পক্ষে নাই, তাহলে আর কি বলবো? তাহলে তো আমাদের এটা হয়ে যাবে, আমাদের কিছু এখানে ফলাফল আসবে না। পোশাকের স্বাধীনতা নাকি পুরুষের দৃষ্টিভঙ্গির কারণে এখানে আমরা সব পুরুষের কিছু কিছু পুরুষ আছে, অনেকজন আছে মেয়েরা মাথায় ঘুন্টা যদি পড়ে যায় তখনই তাদের বলে মেয়ের মাথায় ঘুন্টা নেই, আমার ইয়ে জায়গায় গেছে, কন্ট্রোল করতে পারে। এগুলো কি মানে বাইরের দেশে আমরা দেখতে পাচ্ছি, USA বলেন, UK বলেন, ওখানে দেখেন মেয়েদের পোশাক আশাক আমরা এত ভালো দেখতেছি না। ওখানেও ছেলেরা আছে, ওখানে ওদের আছে, হরমোন আছে ছেলেদের, বাট ওখানে কিন্তু আমি দেখতেছি মেয়েরা তেমন ভাবেই চলতেছে। মেয়েদের পোশাক আশাক অনেক খারাপ, কিন্তু ওখানে রেপের রেটটা বাংলাদেশের চেয়ে অনেক কম। কেন? ওখানে তো মেয়েদের পোশাক আশাকের এত ভালো দেখতেছি না কেন? ওখানে আইনটা অনেক কঠোর, ওখানে ল অনেক কঠোর। ওখানে একটা রেপিস্টের যেমন কঠিন শাস্তি হয়, এটা বাংলাদেশে নাই। এটা জামা যদি হতো, কুকুর কেন রেপ হয়, বিড়াল কেন রেপ হয়, 3 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা কেন রেপ হয়? ওদের কি জামার মধ্যে কোনো ফল্ট আছে? তো ওরা কেন রেপ হবে? তো এটা আমি আমার মতে তো এটা জামার উপর কোনো কিছু না। একটা মেয়ে মাথায় শুধু অন্য ছাড়া বের হলে তারা বলে এই যে মেয়েটার জন্য রেপ হয়েছে, এটা তো কারণ হতে পারে না। দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থী যিনি এই আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30টি কলেজ এই প্রতিবাদে কিন্তু অংশ নিয়েছে এবং আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনারা তো এখানে 30টি কলেজ অবস্থান নিয়েছেন, 30টিরও বেশি কলেজ, 35টি কলেজ বর্তমানে অবস্থান নিয়েছেন। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের আসিয়ার মতো একটা ছোট্ট বোনকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, পরবর্তী যাতে আসিয়ার মতো আমার কোনো ভাই বোনকে যাতে এরকম পরিস্থিতির শিকার না হতে হয়, এর জন্য আজকে আমাদের এখানে দৃঢ় অবস্থান। আপনার মতে কি মনে হয়, আইন শৃঙ্খলার অবনতি নাকি মানসিকতা? কোনটির কারণে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে? মানসিকতার কারণে। কেননা ধর্ষণ পরবর্তীতে অনেক হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কখনোই রক্ষা করতে পারে না। যখন মেয়েদের একটা নর্মাল প্রসেস, যখন একটা মাসিক পরিবার থেকে যখন আমাদেরকে এটা শেখানো হয় এটা অনেক কমপ্লিকেটেড ব্যাপার, কিন্তু এটা কি আসলে কোনো কমপ্লিকেটেড না, এটা একটা নর্মাল প্রসেস। তেমনি আমাদের নারীদের প্রতি কিভাবে সম্মান দেখাতে হবে পরিবার থেকে যদি আমাদের এটা শেখানো হয়, ধর্ষণের মতো এরকম অনেক খারাপ কাজ চলে যাবে এবং আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, একটি ভালো একটি এবং সুনাগরিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে আমাদের বাংলাদেশ। ভাই, আপনার মতে ধর্ষণের শাস্তি কি হতে পারে? আমি যেহেতু একজন পুরুষ, আমি বলতে চাই কোনো পুরুষ নারীর উপর নিজের পুরুষত্ব দেখে সে পুরুষ হতে পারে না। তার জন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, তাকে তার পুরুষত্ব থেকে বঞ্চিত করা হোক। কারণ কোনো ধর্ষককে আমরা পুরুষ বলে মনে করি না। এটাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কারণ সে যদি মারাই যায় তাহলে তো তার কোনো অস্তিত্ব থাকলো না, কিন্তু সে যদি পুরুষ না হয়, তাকে পুরুষত্ব থেকে বঞ্চিত করে তাকে বাঁচিয়ে রাখা হয়, সে তাকে দেখে আরো 100 জন না আরো 1000 জন ধর্ষণ করা থেকে ভয় পাবে, ধর্ষণ করবে না, নারীদের সম্মান করবে, কোনো রাস্তায় কোনো আমার মা বোনেদের ইফটিজিং করবে না, তাদের মধ্যে ভয় ভীতি শুরু হবে, তারা কোনোদিনই কোনো অন্যায় অবিচার করতে পারবে না, এটাই বলে মনে করি। দর্শক শুনছিলেন এখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কথা। আমরা যদি আপনাদেরকে এখানে অবস্থানরত যে 30টিরও বেশি কলেজের কথা আমরা শুনছিলাম, তাদের অবস্থানটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 30টিরও বেশি কলেজ এখানে কিন্তু অংশ নিয়েছেন এবং যে কারণে অংশ নিয়েছেন সেটি আপনার আমার সবারই জানা। এই চলমান যেসব ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে, ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো যেসব ন্যাক্কারজনক ঘটনা, তারই কিন্তু বিচারের দাবিতে এই অবস্থান। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং জানতে চাইব আসলে তাদের এখানে অবস্থান সম্পর্কে। মৃত্যুদণ্ড দিতে হবে। আড়ালে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, হয়ে গেল 2 মাস পর সে রাস্তায় ঘুরবে না। প্রকাশ্যে মানুষের সামনে যাতে আর 5টা ছেলে আর 5টা লোক যাতে ধর্ষণ করা যে আজকে আমি করবো, কালকে এই মৃত্যুদণ্ড আমারও হতে পারে, আমারও হবে। তাদের ভিতরে থাকবে মায়ের গর্ভ থেকে বের হয়ে মা বোনদেরকেই ধর্ষণ, এটা মেনে নেওয়া যায় না, এটা হবে না। দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা যিনি এই প্রতিবাদে অংশ নিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আসিয়া সহ বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো আসলে আপনার আমার সকলের হৃদয়ে কিন্তু নাড়া দিয়ে গিয়েছে যে এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সঠিক শাস্তি, সেই শাস্তির দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিবাদ জানানো হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এখানে 30টি কলেজ কিন্তু সেই প্রতিবাদে অংশ নিয়েছে। আপনাদেরকে যদি সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 30টিরও বেশি কলেজে, যেমনটি আমরা শুনতে পেয়েছিলাম যে 35টির মতো কলেজ কিন্তু এখানে আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু পুরো জায়গাটি স্লোগানে উত্তোলিত করেছেন এবং যে দাবিটি তারা বারবার তুলছে সেটি হচ্ছে এইসব ঘটনার সঠিক বিচার এবং ধর্ষণের মতো যে সকল ন্যাক্কারজনক ঘটনা আছে তাদের সেই ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু আজকের এই প্রতিবাদ। আমরা যদি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি, আমরা দেখুন এখানে অবস্থানরত যে সকল শিক্ষার্থীরা আছে তাদের মুখ থেকে একজনের কথা যদি আমরা আপু একটু বলবেন আজকে আপনাদের এখানে যে অবস্থান নিয়েছেন এই অবস্থান সম্পর্কে এবং এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে বর্তমানে, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা, এই ধর্ষকদের আপনারা সর্বোচ্চ শাস্তি কি চাচ্ছেন? প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আমাদের একটাই দাবি, তাদের মৃত্যুদণ্ড হোক। এটা বেড়ে যাওয়ার কারণ কি মনে করেন? আমি মনে করি এটা বেড়ে যাওয়ার কারণ পর্ন ইন্ডাস্ট্রি দেখা, তারপরে হচ্ছিল নারীদের ব্যবসা, যে নারীদের শরীরকে ইউজ করে ব্যবসা করা, এটা হচ্ছে ধর্ষণের মূল কারণ। আমরা চাই এই পর্ন ইন্ডাস্ট্রি, তারপরে নারীদের শরীরকে ইউজ করে যে ব্যবসা করছে, এটা পুরো বাংলাদেশ থেকে ব্যান করে দাও। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব থেকে আপাতত বাংলাদেশ থেকে ব্যান করে দাও, কারণ এগুলোই হচ্ছিল ধর্ষণের মূল কারণ। কারণ দেখেন 3 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, 8 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে। তার কারণ হচ্ছে একটা ছেলে যখন এসবে আসক্ত হয়, পর্ন ইন্ডাস্ট্রিতে দেখে এবং নারীদের শরীর রাখে, তখন তারা এসবে ঝুঁকে পড়ে। ইসলাম বলে এটা পুরোপুরি হারাম এবং আমরা চাই এটা পুরোপুরি বন্ধ করে দাও, তাহলে আমাদের ধর্ষণও বন্ধ হয়ে যাবে। ধর্ষণের পিছনে পুরুষের মানসিকতা কতটা কাজ করে? পুরুষের মানসিকতা ধর্ষণের পিছনে আমি বলবো বেশিরভাগই এখন কাজ করছে। খুব কমই পুরুষ আছে যে তারা বিবেক দিয়ে চিন্তা করছে। এটা কি বিকৃত মানসিকতা নাকি বিকৃত মানসিকতা? দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা যিনি এই আজকের এই 30টি কলেজ এখানে যে প্রতিবাদে অংশ নিয়েছে সেখানে অংশ নিয়েছিলেন এবং তারা যে কথাটি বারবার বলছিলেন যে এই ঘটনাগুলোর আসলে শাস্তি, সঠিক শাস্তির আওতায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনা কিন্তু বন্ধ হওয়া সম্ভব না। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর কথা আপনাকে একটু শোনানোর চেষ্টা করি। এই ধরনের নির্মম আচরণ একটা ফুলের মতো শিশুর সাথে, একটা স্বামীর সামনে তার স্ত্রীকে, একটা মাকে, একটা বোনকে কখনো রেপ করতে পারে না।
উদ্দেশ্য। সে যদি সত্যি মানুষ হয়ে থাকে, যারা এই ধরনের ধর্ষণ করে তারা মানুষের মধ্যে পড়ে না, তাদের মধ্যে এদেশে কোনো ঠাঁই নাই, তাদের সৌরার বাংলায় কোনো ঠাঁই নাই। আমাদের একটাই দাবি, তাদের জনসম্মুখে এনে তাদের শাস্তি দেওয়া হোক। 48 ঘন্টার মধ্যে তাদের শাস্তি দাবি জানাই। অবশ্যই এটা সামাজিক অবক্ষয়। একজন বাবা তার সন্তানকে কিভাবে রেপ করতে পারে, তার মনুষ্যত্বের কতটা অভাব, সে কি ধরনের মনুষ্যত্ব নিয়ে চলাফেরা করলে সে তার সন্তান, যাকে তার ওয়াইফ 10 মাস 10 দিন ধরে লালন পালন করছে, একজন বাবা যার উচিত তার সন্তানের দায়িত্ব নেওয়া, সে তার ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করতে পারে, তার অবশ্যই এই সমাজের অবক্ষয় হয়েছে এবং এখানে একজন বাবার মনুষ্যত্বের অবক্ষয় হয়েছে। দর্শক, এই ছিল শাহবাগে 30টি কলেজের প্রতিবাদ সমাবেশ শেষে প্রতিবাদ সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। আমরা আবারও যুক্ত হব কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম মিঠুন রাজ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ।